ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে অনেক বিশ্লেষক একটি কৌশলগত দাবা খেলার সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রতিটি পক্ষ হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সীমিত পরিসরে চাপ সৃষ্টি করা, তবে ইরান দ্রুত এই যুদ্ধটিকে বিস্তৃত পরিসরে নিয়ে যায়। বিশ্লেষণ অনুযায়ী ইরান যুদ্ধকে শুধু সামরিক সীমার মধ্যে রাখেনি, বরং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক মাত্রায় রূপ দিয়েছে। এর ফলে বিষয়টি আরো দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে পড়েছে। মার্কিন নৌ অবরোধ একদিকে ইরানের অর্থনীতি ও বন্দর কার্যক্রমে চাপ তৈরি করেছে, যা দেশটির জন্য ক্ষতির কারণ। তবে একই সঙ্গে ইরান এই পরিস্থিতিকে একটি কৌশলগত সুযোগ হিসেবেও ব্যবহার করছে। তাদের অবস্থান হলো, যদি তাদের বন্দর হুমকির মুখে পড়ে, তাহলে অন্যদের বন্দর ও বাণিজ্য পথও ঝুঁকির বাইরে থাকবে না। এই কৌশলের ফলে ইরান এক ধরনের প্রতিরোধ গড়ে তুলছে, যা বৈশ্বিক শক্তিগুলোকে এই সংঘাতের প্রভাব সম্পর্কে সতর্ক করে। অর্থাৎ ইরান চেষ্টা করছে এমন একটি পরিস্থিতি তৈরি করতে, যেখানে আন্তর্জাতিক পদক্ষেপগুলো বা পক্ষগুলো সরাসরি বা পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়তে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধি এই ঝুঁকিকে আরো তীব্র করছে। তবে উত্তেজনার মধ্যেও কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মধ্যস্থতাকারীর উদ্যোগে উভয় পক্ষের বিশেষজ্ঞদের আলোচনায় বসানোর চেষ্টা চলছে। এসব আলোচনায় প্রণালীর ব্যবস্থাপনা ও পারমাণবিক সমৃদ্ধকরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে মার্কিন নৌ অবরোধে ইরানের জন্য একদিকে চাপ ও ক্ষতির কারণ হলেও অন্যদিকে এটি দেশটির কৌশলগত অবস্থানকে নতুনভাবে গঠনের সুযোগও তৈরি করছে।